রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটি যুদ্ধ হবে, যে যুদ্ধটির নাম হবে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই এশিয়া মহাদেশে হিন্দুদের সাথে মুসলমানদের একটি যুদ্ধের কথা বলে গেছেন। গাজওয়াতুল হিন্দ, যার অর্থ হিন্দুস্তানের যুদ্ধ, ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ যুদ্ধের ভবিষ্যৎবাণী। এই যুদ্ধ হবে পৃথিবীর বৃহত্তম ধর্মযুদ্ধ, যেখানে মুসলিম উম্মাহর সম্মুখীন হবে হিন্দুস্তানের কাফের এবং মুশরিকরা। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, মুসলমানরা এই যুদ্ধে নিশ্চিতভাবে বিজয় অর্জন করবে। গাজওয়াতুল হিন্দ শুধু বর্তমান ভারতের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। 1400 বছর আগে হিন্দ শব্দটি বোঝাতো বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং আফগানিস্তানের সমগ্র অঞ্চল মিলে। এটি ছিল এক বিস্তীর্ণ ভূখণ্ড, যা এক সময় ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত ছিল। হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বর্ণনা পাওয়া যায়, এই যুদ্ধে মুসলমানদের 1/3 অংশ শহীদ হবেন, 1/3 অংশ পালিয়ে যাবেন, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবেন। শেষমেশ তারা বিজয় লাভ করবেন এবং হিন্দুস্তানের শাসকদের শিকলে বাঁধা অবস্থায় নিয়ে আসবেন। এই যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমরা জান্নাতের অধিকারী হবেন। গাজওয়াতুল হিন্দ হবে এক ভয়াবহ যুদ্ধ। মুশরিক বাহিনী সংখ্যায় বিশাল হবে, কিন্তু মুসলিম বাহিনী থাকবে সীমিত। তবুও মুসলমানরা আল্লাহর উপর ভরসা রেখে এই অসম যুদ্ধে অংশ নেবে। হাদিসে বলা হয়েছে, মুসলমানদের রক্ত এতটাই প্রবাহিত হবে যে পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দকে বদর যুদ্ধের সমতুল্য হিসাবে বর্ণনা করেছেন। বদর যুদ্ধ ইসলামের প্রথম বিজয় হিসাবে স্মরণীয়। গাজওয়াতুল হিন্দ তেমনি একটি যুদ্ধ হবে, যা ঈমান, ধৈর্য এবং আত্মত্যাগের পরীক্ষা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমরা হয় শহীদ হবে, নয়তো বিজয়ী হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অবস্থা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের মুসলিম বিরোধী কর্মকাণ্ড, তেমনি বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের উপর নির্যাতন মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করছে। সেভেন সিস্টার অঞ্চলের স্বাধীনতার দাবি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বৈরিতা গাজওয়াতুল হিন্দের বাস্তবতার ইঙ্গিত বহন করে। গাজওয়াতুল হিন্দ শুধু সামরিক যুদ্ধ নয়, এটি মুসলিম উম্মাহর জন্য এক মহৎ পরীক্ষা। এটি ঈমান এবং আল্লাহর পথে দৃঢ় থাকার প্রতীক। যারা এই যুদ্ধে অংশ নেবে তারা হয় শহীদ হয়ে জান্নাত লাভ করবে, নয়তো বিজয়ী হয়ে ইসলামের পতাকা উঁচু করবে। আর যারা এই যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকবে বা পালিয়ে যাবে, তারা ঈমান হারিয়ে জাহান্নামী হবে।